यं शैवाः समुपासते शिव इति ब्रह्मेति वेदान्तिनो बौद्धा बुद्ध इति प्रमाणपटवः कर्तेति नैयायिकाः अर्हन्नित्यथ जैनशासनरता कर्मेति मीमांसकाः सोऽयं वो विदधातु वाञ्छितफलं त्रैलोक्यनाथो हरिः सोऽयं वो विदधातु वाञ्छितफलं त्रैलोक्यनाथो हरिः शुद्धो बुद्धो विमुक्तः श्रुतिशिखरगिरां मुख्यतात्पर्यभूमि यस्माज्जातं समस्तं जगदिदममृताद्व्याप्य सर्वं स्थितो यः यस्यांशांशावतारैः सुरनरवनजैर्रक्षितं सर्वमेतत् तं भूमानं मुकुन्दं हृदि गतममलं कृष्णमेव प्रपद्ये तं भूमानं मुकुन्दं हृदि गतममलं कृष्णमेव प्रपद्ये मदीयहृदयाकाशे सदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् स्वात्मानन्द प्रबोधकः हरि 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 ओम तत्स जय गुरु जय गुरु जय गुरु আমরা তিনবার ওঙ্কার জপ করব ওই সব ও জোর নেই কেন हाँ ओ नित्योत्सवो भवेत् तेषाम् একসঙ্গে অন্যরা যেরকম করছে সে দেখে দেখে করতে হবে নিত্যোৎসব ভবেৎ তেষাম नित्योत्सवो भवेत्
নিত্যোৎসবো ভবেৎ তেষাম নিত্যশ্রীর্নিত্যমঙ্গলম হেষাম হৃদিস্থো ভগবান মঙ্গলায়তনম হরি মঙ্গলায়তনম হরি। কালকে আমরা কি বলেছিলাম? কবে পর্যন্ত? নিশম্যৈতৎসুতবচো হিরণ্যকশিপুস্তদা গুরুপুত্রমুবাচেদম রুষা প্রস্ফুরিতাদরা। বাবা যাকে বাবা যাকে শত্রু নম্বর 1 মানছে, তার ভক্ত হচ্ছে আমার ছেলে। এই কি করে চলবে বাবা? এই কি করে হবে? আমি কি করে থাকবো? যখন পর্যন্ত ও থাকছে আমি থাকবো কি করে? এই অনেক কোপ হলো, রুষা প্রস্ফুরিতাধরা। এত রাগ হয়েছে, এখানে সব কামতে শুরু হলো। তখন এত ক্রুদ্ধ হয়ে নিজের পুত্রকে জিজ্ঞেস করছে কি নামাত প্রাণী, এই আমার ছেলেকে ভালোভাবে শেখাবার জন্য তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম, আর একবার দুবার হলো, এত মাস, 1 বছরেরও বেশি হতে পারে, এতক্ষণ তোমরা শিখিয়ে 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 আমি এইটা পেয়েছি কি? এই আমার ছেলে কোত্থেকে শিখেছে? শিখাবার জন্য তোমাদের হাতে আমি পাঠিয়ে দিয়েছি, আর শিখিয়ে আমার কাছে তোমরা নিয়ে এলে। তারপরে কি হলো? এই বলছি, মহাবিষ্ণু কি পূজা করা মাত্র ভালো, আর বাকি সব কিছু দরকার নেই। এইরকম বলার মতন আমার ছেলে কি করে শিখেছে বাবা? তোমাদের পাঠশালাতে তো আমি পাঠিয়ে দিয়েছি, পাঠশালা তোমাদের পাঠশালা, ওখানে আর কে ঢুকবে? তাহলে আমি মনে করি তোমরা ভুল শিখিয়েছ। এই বলে অনেক রাগ করেছে। হিরণ্যকশিপু বড় মহান অসুর চক্রবর্তী, তো তাহলে ক্রুদ্ধ হলে কি হবে? ওদের কাছে তাকিয়ে বলেছে কি হলো আমার ছেলেকে, কোথেকে শিখেছে? তারা তখন বলছে খুব ভালো, কত ভালো কথা। না মত প্রণীদম না পরপ্রণীদম সুদোবদত্যেষ তবেন্দ্র শত্রো নৈসর্গিকীয়ম মদিরস্য রাজন নিয়চ্ছমন্যুম কদদাস্মমানঃ। এই ষণ্ডামর্ক জিজ্ঞেস করেছে তো বেচাকে, আরে তুমি কি করে বলছো এইসব, কে শিখিয়ে দিয়েছে? তখন কি উত্তর দিল? এই চুম্বকের কাছে লোহা কিরকম আকর্ষিত হয়ে যাচ্ছে, সেই রকম আমার মন শ্রীহরির পাশে যাচ্ছে। আমি নিজের তৈরি না, আমি চেষ্টা করছি না, কখনো করেনি। আমার মন স্বাভাবিক রূপে এরকম হয়েছে, এটাতে আমার কোনো কন্ট্রোল নেই।
আমার আচার অনুসার না, আমার প্রেরণার অনুসার না, আমি এইরকম। লোহা যেই রকম চুম্বকের কাছে যাচ্ছে, সে চুম্বক চুম্বক ভালো করে বলে দিতে হবে তো। চুম্বক কাছে যাচ্ছে, সেই রকম আমার মনও যাচ্ছে। সেই জন্য তোমরা যা কিছু, আপনারা যা কিছু বলছেন, আমি কিচ্ছু করতে পারবো না, আমি নিঃসহায়। তাই এই কথাটা মনে রাখে বলছে, না মৎপ্রণীতম না পরপ্রণীতম। আমরা তো শিখিয়ে দেয়নি চক্রবর্তী মহাপ্রভু, না পরপ্রণীতম। আমাদের পাঠশালার মধ্যে বাইরে থেকে কেউ ঢুকলো না, তারাও শিখিয়ে দেয়নি, আমরাও শিখিয়ে দেয়নি। সুতোবদত্যে শতভেন্দ্র শত্রু। আপনি দেবেন্দ্রের শত্রু তো, ইন্দ্র শত্রু। নৈসর্গিকীয়ম মদিরস্য রাজন। আপনার ছেলে তো, আপনার ছেলের মন যদি এরকম হয়, তার দায়িত্ব কার কাছে? কার কাছে? আপনাদের কাছে তো, আপনার কাছে তো। আমাদের ছেলে নয়, আপনার ছেলে। আপনার ছেলের মনে এইরকম একটা হরিভক্তি যদি ঢুকছে, তাহলে আমরা কি করব? নৈসর্গিকীয়ম, এই প্রকৃতির দ্বারা স্বয়ং পেয়েছে ও। মধিরস্য রাজন নিয়চ্ছমন্যুম কদদাস্মমানঃ। সেই জন্য আপনি এত রাগ করবেন, নিজেকে একটু কন্ট্রোল করে রাখুন। এটা কি আমাদের দেখে এত রাগ করছেন কেন? আমাদের ছেলে তো না, আপনার ছেলে। আপনাকে ভাবতে হবে কেন এরকম হয়েছে, কেন এরকম হয়েছে। কাকেও জিজ্ঞেস করেছেন কি আমার ছেলে কেন এরকম হচ্ছে? ভালো ছেলেকে পাঠিয়ে দিলে আমরা ভালোভাবে শিখাবো। আপনি এইরকম একটা ছেলেকে পাঠিয়ে দিয়ে আমরা অনেক কিছু চেষ্টা করেছি, পিটেছি, সব কিছু করেছি, তারপরেও এরকম বলছি। আমরা যখন জিজ্ঞেস করলাম, আমাদের উত্তরই। তখন চন্ডামার্ককে দেখে কিছু বলতে পারলো না। সেই নিজের ছেলেকে তাকিয়ে বলছে, না যে গুরুমুখী আমতে কুতো অভদ্রা সদী মদিম মদিম। এই গুরু মুখ থেকে তুমি শিখো নেই, তাহলে তুমি কোত্থেকে শিখেছো? এটা এই কোত্থেকে এসেছে? তবু না বলছে না কি বলবো আমি, এটা এত মিষ্টি 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 মিষ্টি, রসগোল্লার কোনো স্বাদ নেই। মধির্ন কৃষ্ণে পরদস্বতো বা মিথোভিপদ্যেত গৃহব্রতানাম আদান্ত গোভি বিশতান্ত মিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্বণানাম। মধির্ন কৃষ্ণে পরদস্বতো বা। আমার মন সবসময় কৃষ্ণ পরমাত্মার কাছে যাচ্ছে। সেই অন্য লোক কোনো প্রভাব দিয়ে নয়, সদবা আমার ভিতর থেকেও হবে না। আমার জন্ম কোথায় হয়েছে? আপনার বংশতে হয়েছে। আর আপনার বংশ কীরকম লোক? অসুর বংশ। অসুর বংশের পুত্র কীরকম থাকবে? অসুরও তো থাকবে। সেই যে মদির্ন কৃষ্ণে পরদস্বতো বা মিথোভিপদ্যেত গৃহব্রতানাম। এই নিজে বাড়ি তৈরি করে ছেলে মানুষের সঙ্গে, আপনার স্বামী পত্নী সব সবার সঙ্গে যারা থাকছে না, সেইখানে কখনো এই হবে না। ওদের মনে একটা কথা আছে, গৃহব্রত, নিজের বাড়ি মাত্র ব্রত, আর কোনো ভগবান ব্রত নেই, কিছুই নেই। নিজের বাড়ির জন্য, নিজের বাড়ির জন্য, নিজের ছেলের জন্য খুব স্বার্থতা মাত্র তাদের মনে আছে। অন্য একটা বাড়ির সম্বন্ধে ভালোবাসবে না।
অন্য বাচ্চাদের সম্বন্ধে ভালোবাসবে না। আমি আমার বাড়ি, আমি আমার বাড়ি, আমার বাড়িতে যত লোক আছে তাদের সম্বন্ধে আমি ভাববো, অন্য লোকের সম্বন্ধে ভাববো না, ভাববো না, ভাববো না। এই হচ্ছে মিথোভিপদ্যেত গৃহব্রতানা। সেইখানে জন্ম হলে কি করে ভগবত ভক্তি হবে? তারা সব ভুক্তি লোক, তো ভোগ ভোগ, সংসারের ভোগতে হবে, ভোগতে হবে। ওইখানে ভক্তি নেই, সব ভুক্তি আছে, ভোগের কথা, ভক্তির কথা নেই। সেই রকম বাড়িতে জন্ম হলে ও নিজের বাবা মা, তাদের দ্বারা আমি কিছু পাবো না। আর পরস্পর কথা বলে কথা বলে কথা বলে কিছু ভক্তি হবে? হবে না। কেন? যখন একজন অন্য লোকজনকে দেখছে, কি কথা হচ্ছে, তোমরা মাঝখানে অনেক লোকে দেখছো তো, কখনো ভগবানের কথা তোমরা বলছো কি? দাম বলছে না, পরস্পর পরস্পর সাথে একদিনে টেলিফোনে ডেকে বলতে হবে কি, আমি আঁকে ঘাটা কিছু ভালো জিনিস বলতে চাইছি। আমি শ্রীমদ্ ভাগবতে একটু শুনেছি, স্বামীজির কথাটা একটু শুনেছি, মার কথা শুনেছি, এত ভালো কথা আমি তোমাকে বলতে চাই বলে তোমরা একবার টেলিফোন করেছো কাউকে? বলো না, চুপ করে থাক। বলবে না। ওদের মন সবসময় ভোগে 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 ভোগে। ভক্তি ভক্তি কখনো নেই। যদি ভক্তি করছে কিসের জন্য? আমার ভোগ বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়। সেই জন্য এইখানে জন্ম নিলে হবে না। আর পরস্পর কথা বলেও সেই হবে না। আদাম দ গোভির বিষদাম তমিশ্রম পুনঃ পুনঃ সর্বিদ চর্বণানাম। এই অর্থ আমি বলতে পারবো না মামা। আদাম দ গোভি বিষদাম তমিশ্রম। তাদের ইন্দ্রিয় আছে তো, সেই ইন্দ্রিয় শান্ত নয়, খুব ক্ষুব্ধ আছে, শান্ততা নেই। দেখতে হবে, শুনতে হবে, খেতে হবে, নতুন নতুন শাড়ি কিনতে হবে, বস্ত্র কিনতে হবে, এই 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 কথা, আর কিছুই কথা নেই। ভগবান বলে কিছু আছে, ভগবানের ভক্তি খুব ভালো, সব সবার উপরে উপরে এইরকম একটা কথা নেই। পুনঃ পুনঃ সর্বিদ চর্বণানাম। কালকে যা বলেছে আজকেও বলবে। কালকে খেয়েছি, পরশু দিনে খেয়েছি, তার আগের দিনও খেয়েছি, আজকে কি করছি? খাচ্ছি। আর পরের দিন কি হবে? খাবে। কাকে দেখবে? কালকে যাকে দেখেছে তাদেরকে দেখছি। আর যা করছি কি করছি বলছে সব একরকম একরকম একরকম। এই চর্বিত চর্বণানাম। একটু বলে দাও। যেরকম গরুকে দেখেছো না, জাবর কাটে, একই মানে সমানে খাই, যা খেয়েছে সেটাকে এই সমানে জাবর কাটতে থাকে। বলছে মতির্ন কৃষ্ণে পরতস্রতো বা यथोभिपद्येत गृहव्रतानां अदान्तगोभिर्विशतां तमित्रं पुनः पुनः सर्वितचर्वणानाम्। मतिर्न कृष्णे परतस्वतो
যেটাকে চিবিয়েছে সেটাকেই আবার চিবোচ্ছে, একই রকম ভাবে চিবিয়ে যাচ্ছে, কোনো নতুন কিছু নেই। এটাই এই শ্লোকে কথাই বলছে যে আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় অনেক কিছু ভোগ করতে চাইছে। যে বলছিলেন স্বামীজি, কি শাড়ি কিনবো, কোথায় কোথায় যাব, কি কি খাবো, কি কি রান্না করব, বাড়িতে কে এলো, কে কি বললো, এই সমস্তই আমরা কথা বলে যাচ্ছি। তোমাদেরকে জিজ্ঞেস করছিলেন তো যে তোমরা যে ভালো ভালো কথা শুনছো, ফোন করে কোনোদিন পরস্পরকে এ কথা বলো কি কি ভালো কথা শুনেছিলাম, একটুখানি চলো সেটা নিয়ে আলোচনা করি। সেটা তো হয় না। ফোনটা তুলি আর কি করি, পর বেশিরভাগই হচ্ছে পরচর্চা আর পরনিন্দা, তাই না? বা আমাকে কে দুঃখ দিয়েছে, কার কথায় আমার বিরক্তি হয়েছে, কে আমাকে দুটো কথা শুনিয়ে দিয়েছে, সে যদি অনেক কাল আগেরও ব্যাপার, সেটাও তখন মনে পড়ে যায়, তখন আবার সেটাকে বলি। এই আমরা করি, কিন্তু এইরকম নয়। মনটা সবসময় ভগবানের প্রতি নিবদ্ধ রাখতে হবে, ভগবানের প্রতি সবসময় মনটাকে সমর্পিত রাখতে হবে। বলুন। আগের বার বলা হয়েছে, স্বামীজি আমাকে বলছেন, আমাকে স্বামীজি, তোমাদের বলেছি গতবার, আমি বলেছি যে আমি তো চাকরি করতাম, তারপরে চাকরি ছেড়ে দিতে বললেন স্বামীজি, আমাকে বললেন শ্রীমদ্ ভাগবত পড়ো। শ্রীমদ্ ভাগবত পড়তাম, তখন আমরা খড়গপুরে ছিলাম, IIT-তে। নতুন স্বামীজি ওখানে ছিলেন, চাকরি করতেন ওখানে। তখন উনি সন্ন্যাসী ছিলেন না, উনি যখন তো আমি ওটা পড়তাম, ভাগবত পড়তাম, শ্রীকৃষ্ণের কথা পড়তাম। আর নতুন স্বামীজি যখন দুপুরবেলা, ওখানে সবাই দুপুরবেলা বাড়িতে খেতে আসে, আবার যায় অফিসে। দুপুরবেলা যখন ফিরে আসতেন বা বিকেলবেলা যখন ফিরে আসতেন, জুতো মজা ছাড়ার আগে চেয়ারে বসে পড়ে বলতেন, আজকে কি কি পড়েছো সেটা আমাকে একটু শোনাও, বুঝেছ? আজকে কি কি পড়েছো সেই সব কথাগুলো। উনি তো তখনও চাকরি করতেন, সময় পেতেন না। আগে গিয়ে ওগুলো কি কি পড়েছো আমাকে একটু শুনিয়ে দাও। মানে খেতে চাইতেন না, আমার ভীষণ চেষ্টা পেয়েছে কিছু একটা আগে চাটা দাও, সেসব কিছুই না। একটা চেয়ারে বসে পড়ে প্রথমে এটা বলতেন, এবং আমি তখন বলতাম সারাদিন কি পড়েছি, কিরম আমার লেগেছে সেই কথা। আমি এই কথাটা তোমাদের জানাতে চাইছি। দেখো না, IIT ইনস্টিটিউট থেকে ফেরত এসেছে, তারপরে মাত্র বেরোলো না, তার আগে বলছে তুমি কি পড়েছো আজকে শ্রীমদ্ ভাগবতেতে, একটু আমাকে শুনিয়ে দাও। এইরকম কখনো কোনো একটু বাড়িতে হচ্ছে কি? তোমরা কেন, তোমাদের চোখ নেই? একটা শ্রীমদ্ ভাগবত বই কিনবার জন্য পয়সা নেই কি? যাকে পয়সা নেই আমরা কিনে দেবো। এটা কেন বাবা? ভগবানের কথা তোমরা মাঝখানে তোমাদের মধ্যে কেন ডিসকাস করছে না, চর্চা করছে না কেন? মনের কথা, মঙ্গলের কথা, কল্যাণের কথা, এই কেন ভাবছে না? টেলিফোন করে বল না, আমার মনে এরকম লাগলো, হ্যাঁ আমি তোমাকে একটু জানাতে চাইছি। এইরকম যখন পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে বলতে শুরু হবে না, এ বাড়ি বাড়ি মাত্র থাকবে, ওখানে ভক্তি কখনো হবে না, হবে না। কি করে হবে? তাহলে কি করতে হবে? বিশদ্য অনর্থাপগমো যদর্থ মহীয়সাম পাদরজোভিষেকম
নিষ্কিঞ্চনানাম নবনীতয়াবদ। এই প্রত্যেক শ্লোক আছে তো এত অর্থ আছে, প্রত্যেক শ্লোকের প্রভাব, কত প্রভাব আমি বলতে পারবো না। এখানে কি বলেছে, আমার জন্ম আপনার বাড়িতে হয়েছে, আপনি তো অসুর চক্রবর্তী, কি করেছে, মহেন্দ্র আচল, মহেন্দ্র পাহাড় গিয়ে ব্রহ্মাকে নিয়ে তপস্যা করেছে। কেন? মহাবিষ্ণুকে বধ করার জন্য। এটা তো আপনার বংশতে কিছু ভালো জিনিস পাওয়া যাবে কি? তাহলে কখনো হবে না। যদি এর মতন লোক মনে একটু ভালো হওয়া উচিত, তার জন্য কি এই বাড়ির মধ্যে গৃহস্থ লোকেদের মধ্যে কিছুই কখনো হবে না। নৈষাম্মদিহি তাবদুক্রমাঘ্রিম বিশত্যনর্থাপগমো যদর্থঃ। ভগবানকে মাত্র স্মরণ করে ভগবানের কথা বিচার করে, বিমর্শ করে, বিচিন্তন করে সব সময় ঘুরে বেড়াচ্ছে কোনো লোক, তাদের নাম হচ্ছে নিষ্কিঞ্চনা নাম। কিঞ্চন মানে একটু মাত্র, নিষ্কিঞ্চন মানে একটু মাত্র হাতে নেই, আমার কিছুই জিনিস নেই, আমার শরীর আমার নয়, শরীর থাকার জন্য বায়ু নিতে হবে, সেই বায়ু আমি তৈরি করে, আমার শরীর কেউ তৈরি করেনি, প্রকৃতি ভগবান তৈরি করেছে। এই ভগবানের ছাড়া এখানে কিছুই নাই, কিছুই নাই, কিছুই। তাহলে আমি আমার বলার মতন আমি কিছুই জিনিস দেখছি না, আমি নিষ্কিঞ্চন, কিছুই জিনিস আমার নেই, আমার নেই, আমার নেই, এইরকম ভেবে ঘুরে বেড়াচ্ছে কোনো লোক। তাদের কাছে গেলে কি বলবে? ওরা ভগবানের কথা বলবে। আসল ভগবান যে আছে সেই ভগবানের সম্বন্ধে কথা বলবে। তাদেরকে কি করতে হবে? মহীয়সাম পাদরজোভিষেকম। মহীয়সাম, তারা সব মহাত্মা লোক, সংসারকে বাড়িতে সব ছেড়ে দিয়ে ভগবানকে মাত্র হৃদয়তে রেখে তারা বিচরণ করছে, সেই লোক তাদের পাদরজোভিষেকম, তাদের পায়ে প্রণাম করে সেই পাদধূলি নিয়ে নিজের মাথায় অভিষেক যখন পর্যন্ত করবে না তখন পর্যন্ত কোনো উদ্ধারণ হবে না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির ভিতরে বসে কি হবে বাবা? বাড়ির কথা হবে, তোমাদের ছেলে মানুষ হবে, তারাও বাড়বে, তারপরে বিয়ে করবে, ঝগড়া করবে, নতুন বাড়ি তৈরি করবে, এই পরম্পরা তো চলবে। ভগবানের অংশ থেকে আসবে, ভগবানের অংশ আসবার জন্য ভগবানকে ধরে যারা যাচ্ছে তাদের প্রণাম, তাদের কাছে গিয়ে প্রণাম করে তাদের পাদধূলি নিয়ে অভিষেক করতে হবে বলছে। আমার মনে হয় এই শ্লোক হচ্ছে এত মিষ্টি শ্লোক। নৈষাম্মদিস্তাবদুরুক্রমাঘ্রিম বিশত্যনর্থাপগমো যদর্থঃ মহীয়সাম পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন প্রণীতয়াবদ। এইরকম এত ভালো কথা কে বলবে বাবা? কেউ বলবে বাড়িতে? কিন্তু সেই রকম একটা ছেলে হলো হিরণ্যকশিপু, এই কথা যখন শুনেছে না বাবা, ও বাবা কি করবে এখন, ওর রাগ আরো বেড়েছে, আর বলছে পুত্রকে দেখে পারোদ্যপত্যম হৃদয়ৌষধম স্বদেহজো
আপ स्वदेहजोऽप्यामयवत् सुतो अहिता छिन्द्यात् तदङ्गं यदुदात्मनोहितं शेषं सुखं जीवति यद्विवर्जनाद्। এই আমার ছেলে হয়েছে, নিজের ছেলে, সেটা বাস্তব। কিন্তু এই কি কথা বলছি বাবা, আমি যা চাইছি সে ও চাইছে না। আমাকে যা শত্রু তাকে পছন্দ করে। আর শ্রীহরির কথা, মহাবিষ্ণুর কথা অনেক অনেক বলছে বাবা, আমি শুনতে পাচ্ছি না। সেই জন্য কি বলবো, নিজের শরীরে রোগ হয়েছে, সেই রোগ বেড়েছে, ও ঠিক হবে না, তখন আমরা কি করছি, কেটে দিচ্ছি। সেই রকম এই ছেলের গলা করতে হবে। এই নিজের ছেলে নয়, অন্য লোকের ছেলে যদি ভালো হয়, আমরা যেই রকম ঔষধ খাচ্ছি সেই রকম ওকে নিয়ে এসে ওকে রাখতে হবে। এই ছেলেকে রাখা উচিত নয়। সেই জন্য সবাইকে ডেকে বাপ রে অনেক কিছু করতে বলেছে। সেই সময় এই ছেলের স্থিতিটা কি প্রহ্লাদের স্থিতি। ও যখন আচার্য দুজন পেশাব করতে না অন্য কিছু বাইরে যাবে, সেই সময় সবাইকে ডাকবে, এসো এসো, হে শোনো, এসো, এই মামার কাছে বসো বসো, আমি বলে দিচ্ছি তোমাদের ভালো কথা। এদের আচার্য আচার্য বলে আমাকে যা শিখাচ্ছে না, যা শিখাচ্ছে সেটা ঠিক নয়, সব ভুল শিখাচ্ছে। ভালো জিনিস আমি তোমাদের শিখাবো বলে ডাকলে সবাই এসে পড়লো, এইরকম বসলো। আর কি বলছে, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহা দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমর্থদম। তোমরা শুনতে ভালো লাগছে, বুঝতে পারছো? কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহা। বুদ্ধিমান লোক যদি হয়, ছোটবেলায় থেকে শুরু করে ভাগবত ধর্ম পরিশীলন করতে হবে, অভ্যাস করতে হবে, অনুষ্ঠান করতে হবে। ভাগবত ধর্ম মানেটা কি, যেই নিজেকে আমি ভগবানের, আমি ভগবানের, আমি ভগবানের, তোমরা সবাই বলবে সংসার বিশ্ব পৃথিবী ভগবানের, সেটা তোমরা বলবে, কিন্তু কখনো বলবে আমি ভগবানের বলেছ কখনো? আরে সারা বিশ্ব ভগবানের, সম্পূর্ণ বিশ্ব। আমি বিশ্বের একটা ছোট একটা অংশ, তো যদি বিশ্ব ভগবানের হয় আমি কার হবে? তোমরা কেন বলছো না? বিশ্ব ভগবানের সবাই বলবে, কিন্তু আমি ভগবানের বলার মতন একজনকে আমি দেখছি না। যেই নিজেকে আমি ভগবানের, আমি আমার বাবা মা, উনার বাবা মা, উনার বাবা মা সবাই ভগবানের, আমিও ভগবানের। যে নিজেকে ভগবানের ভাবছে সেই হচ্ছে ভাগবত। তোমাদের কি হওয়া উচিত? ভগবানের হওয়া উচিত। আজ থেকে বলো আমি ভগবানের, আমি ভগবানের, আমি ভক্ত, 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 ভুক্ত নয় ভোগী নয়, ভুক্ত নয় ভোগী নয়। বলছে কৌমার আচরেত প্রাজ্ঞা, ছোটবেলা থেকে শুরু করতে হবে। তোমরা যদি বড় হয়ে যাও কিচ্ছু করতে সময় পাবে না। অনেক রকম লোক অনেক জিনিস বলে দেবে, ধর্মান ভাগবতানিহা
কারণটা কি? দুর্লভম মানুষম জন্ম তদপ্যার্থম অধ্রুবমর্থদম। মানুষের জন্ম পাওয়া খুব দুর্লভ। দুর্লভ। এখানে কত জীবী জন্তুরা আছে তোমরা জানো? 86 lakhs of kinds, বলো। লক্ষ বিবিধ জন্তু জীবী, বিবিধ অল কাইন্ডস। প্রাণী থেকে 86 লক্ষ জীবিত আছে। এই মচ্ছর কিচ্ছর সব আছে ওইটাতে। 86 লক্ষ, হ্যাঁ, 86 lakhs, crore, না না 86 lakhs, 86 lakhs of kinds of creatures. এই 86 লক্ষ রকম। 86 লক্ষ তো আমাদের 86 লক্ষ তো না, বিভিন্ন রকম প্রাণী আছে তো, 86 লক্ষ রকমের প্রাণী আছে। ভালো করে বুঝে নাও, এই সংখ্যা না, সব মিলিয়ে এত রকম প্রাণী আছে। 100, 1000, 10,000, 1 লাখ সেই রকম না, 86 lakhs আছে। তাদের মধ্যে মানুষের অংশ কত আছে? খুব ছোট। সেই তার ভিতরে ঢুকা সোজা কি? কিন্তু যখন আমরা ভাবছি, দেখছি মনুষ্য হয়েছে, সেই যে কোনো প্রয়ত্ন না করে আমাদের মনুষ্য জন্ম আমরা পেয়েছি। দুর্লভম মানুষম জন্ম তদপ্য অধ্রুবমর্থদম। বাকি সব প্রাণীরা আছে, তারাও মরে যাবে, আমরাও মরে যাব। মরে যাওয়া সবার জন্য একরকম, কিন্তু মরে যাবার আগে তারা বেশি কিছু করতে পারে না। এই হাতি থাকবে, আর টাইগারে থাকবে, বাঘের মতন থাকবে। আমরা নিজেকে বদল করতে পারি। যদি একজন দুশ্মন হয়, ও চেষ্টা করলে খুব ভালো লোক হয়ে যাবে। সেই রকম ভালো লোক খারাপ হতে পারে। আমরা যা চাইছি সেই রকম হবার জন্য আমাদের মধ্যে শক্তি আছে, আমার বুদ্ধিতে বিবেক আছে, আমাদের জ্ঞান আছে, সব কটাই আছে। এই হচ্ছে মানুষের জন্মের বিশেষতা। এই ভালো করে বুঝতে হবে। আমাদের শরীর বেশি বাড়বে না, 21 ইয়ার তক তো বাড়বে, তারপরে শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের মন বুদ্ধি এই দুটো অনেক 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 ভালো হতে পারে। শরীরের ভিতরে যা মন আছে সেই সম্পূর্ণ পৃথিবীর মতন বিশাল হয়ে যাবে। আর বুদ্ধি সবকটাই জিনিস বুঝতে পারবে, ভগবানকে ধরতে পারবে, বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের জন্মের বিশেষতা। বাকি প্রাণীরা যত আছে তাদের মতন আমরাও মরে যাব, কিন্তু মরবার আগে আমরা যা চাইছি সেটা আমরা পেতে পারবো। তোমরা মানছো কি? হ্যাঁ, আমি খাবো 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 খাবো, সব সব সব, শাদি করবো, বাচ্চারা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম থাকলে হবে কি? আমরা যা চাইছি, আর এই বলছে এত কথা বাবা, সুখময় ইন্দ্রিয়গম দৈত্য দেহযোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে দৈবাৎ যথা দুঃখময়ত্নতঃ। এই কথাটা তোমাদের বুঝতে হবে। এই সংসারে আমরা যত বছর থাকি, আমাদের অনুভূতি হচ্ছে এমনি দুটো, কি কি সুখ আর দুঃখ। একটা ছেলে হোক या দুটো তিনটে হোক, ছেলেরা তিনটে হয়েছে, বাচ্চারা তিনটে হয়েছে, কিন্তু তোমাদের সুখ আর দুঃখ কখনো বাড়বে না। সব সময় আমরা সুখের অনুভূতি করছি, না হলে দুঃখের অনুভূতি করছি। এই দুটোর ছাড়া আর কিছুই নেই। বাড়িতে হোক,
অন্যদিকে হোক, অফিসে গিয়ে কাজ করুক, সমাজের মধ্যে যায়, সব দিকে দুটো মাত্র অনুভূতি, আর কিছুই নেই। যা কিছু আমরা দেখি শুনি সব মিলিয়ে আমাদের দুটোই 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 মাত্র অনুভূতি। এই প্রকৃতি এইরকম করেছে। সুখম ইন্দ্রিয়গম দৈত্যা দেহযোগেন দৈহিনাম। এই সুখ কি করে পাচ্ছি? আমাদের দেহের জন্য। দেহ তো আমরা পেয়েছি, সেই জন্য সুখও পারবো। সর্বত্র লভ্যতে দৈবাৎ যথা দুঃখময়ত্নতঃ। এটা কি করে বুঝাবো? তোমরা একটু বুঝে নাও না এটা। তোমরা কেউ দুঃখের জন্য চেষ্টা করছো? হ্যাঁ হ্যাঁ, কখনো করবে? কিন্তু দুঃখ পাচ্ছ কি না? আমরা চেষ্টা করছি না, কিন্তু দুঃখ পাচ্ছি। যখন দুঃখ পাচ্ছ তখন সুখও পাবে। কেন? সুখের ছাড়া দুঃখ হতে পারে না, আর দুঃখের ছাড়া সুখ হতে পারে না। দুঃখ দুঃখ মানেটা কি? সুখের অভাব। যখন তোমাদের দুঃখ হচ্ছে, সেই দুঃখ হচ্ছে আগের যা সুখ ছিল তার অভাব। তাহলে সুখের ছাড়া দুঃখ হবে কি? হ্যাঁ, তাহলে সুখের জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, সুখ আর দুঃখ একটার পরে অন্যটা, একটা পরে অন্যটা সব সময় হবে। তোমরা একটু ভেবে বলো, সুখ হবার জন্য তার আগে সুখ সুখ সুখের আগে দুঃখ হতে হবে, আর সুখের পরে। তাহলে একটা সুখের জন্য কত দুটো দুঃখ, সেটা ভালো কি? হ্যাঁ, তোমরা যদি সুখ চাইছো, তাহলে একটা সুখের জন্য দুটো দুঃখ, আর একটা দুঃখের জন্য দুটো সুখ। তাহলে কোনটা ভালো? দুঃখ তো ভালো। হ্যাঁ, হ্যাঁ? একটা দুঃখের জন্য তার আগে তার পিছনে দুটো সুখ হবে। কোনটা ভালো বাবা? সেই জন্য ভালো করে বুঝে নিতে হবে, আমরা কখনো সুখের জন্য কাজ করব না, দরকার নেই। এই স্বাভাবিক রূপে যখন পর্যন্ত আমাদের শরীর আছে, শরীর থাকছে, তখন পর্যন্ত আমরা পেয়ে যাব। তৎ প্রয়াসো ন কর্তব্য যথা আয়ুর্ব্যয় পুমান পরম ন তথা বিন্দদে ক্ষেমম মুকুন্দ চরণাম্বুজম। সেই জন্য বলছে তৎ প্রয়াসো ন কর্তব্য। সুখ আর দুঃখ এই দুজনের জন্য, দুয়ের জন্য কখনো তুমি প্রয়ত্ন করবে না, এমনি এসে যাবে। তাহলে প্রয়ত্ন করতে হবে কিসের জন্য? না তথা বিন্দদে ক্ষেমম মুকুন্দ চরণাম্বুজম। সুখ আর দুঃখ দুটোই ছেড়ে দিয়ে তুমি সবসময় আনন্দ ভরিত হতে থাকছো, তাহলে মুকুন্দ চরণাম্বুজম বলো, মুকুন্দ চরণাম্বুজম বলো। আর বলো না, মুকুন্দ চরণাম্বুজম। এ কথা ভালো নেই? মুকুন্দ চরণাম্বুজম, মুকুন্দ চরণাম্বুজম, মুকুন্দ চরণাম্বুজম, মুকুন্দ চরণাম্বুজম। তোমরা বলতে পারছো না, আমি বলছি তোমাদের জন্য। মুকুন্দ চরণাম্বুজম, মুকুন্দ চরণাম্বুজম, মুকুন্দ চরণাম্বুজম, মুকুন্দ চরণাম্বুজম। মুকুন্দ মানে কৃষ্ণ পরমাত্মা মহাবিষ্ণু, তার চরণাম্বুজ পাদ কমল। পাদ কমল।
কৃষ্ণ পরমাত্মার চরণ কমল এইখানে রাখতে হবে। চপ 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 চপ। আর বলছে নখ্যচ্যুতম প্রেরয়তো বহ্বায়াসো আসুরাত্মজা আত্মত্বাৎ সর্বভূতানাম সিদ্ধত্বাদিহ সর্বদা। এখানে এমনি ভগবানের সম্বন্ধে কথা বলছে না, যা বলছে সেই বুদ্ধিকে নিয়ে বুঝবার জন্য যুক্তি যুক্তি প্রেজেন্ট করছে। প্রেজেন্ট মানে প্রস্তুত না, প্রস্তুত করছে না, যুক্তি 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 প্রস্তুত করে দিচ্ছে। নচ্যুতম প্রেরয়তো বহ্বায়াসো আসুরাত্মজা। ভগবানের এইটা কি করে বুঝবে তোমরা? ভগবানের সন্তুষ্ট করার জন্য বহ্বায়াসো আসুরাত্মজা, অনেক কষ্ট করার নেই, কষ্ট কষ্ট করতে হবে না। আমরা ভাবছি ভগবানকে সন্তুষ্ট করার জন্য এত বড় দরকার নেই। 56 ভোগ দিতে হবে, কে বলেছে? কোন ভগবান খাতা है 56 ভোগ? আমরা তৈরি করি, আমরা খাচ্ছি। ভগবানকে দিচ্ছি কি? আমরা বলছি ভগবান তোমার জন্য তৈরি করেছি, কেন আমরা খেতে পারবো? নচ্যুতম প্রেরয়তো বহ্বায়াসো আসুরাত্মজা। কেন কষ্ট নেই বলছে? আত্মত্বাৎ সর্বভূতানাম, প্রত্যেক লোকের ভিতরে আছে ভগবান। যা নিজের ভিতরে আছে তাকে ধরবার জন্য কষ্ট আছে কি? হ্যাঁ, কি খাওয়াতে হবে, কি অলংকার কি করতে হবে? এই নিজের ভিতরে বসে আছে বলে বুঝতে হবে। সেই আত্মত্বাৎ সর্বভূতানাম সিদ্ধত্বাদিহ সর্বদা, সব দিকে একরকম বিরাজমান। আমার ভিতরে আছে, বাইরেও আছে। সেই ভগবান থেকে আমি একটা মিলিমিটার দূর হতে পারবো কি? যদি আমাকে বলি ভগবান তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, বললে ও চলে যাবে কি? হ্যাঁ, এইরকম তোমরা দুই বুঝে নেয়। তাহলে তোমার কষ্টটা কি, তোমাদের কষ্টটা কি? এই ভগবান সবসময় নিজের ভিতরে আছে, বাইরেও আছে। ওকে আমরা তাড়াতে পারবো না, ও আমাকেও তাড়াতে পারবে না। তাহলে কি হলো? দুটো মিলিয়ে নাচ করো, বাস। আর কি আছে? এই হচ্ছে কথা। তখন বলছে নিশম্য কর্মাণি গুণান তুল্যান বীর্যাণি লীলাতনুভিকৃতানি যদাতি হর্ষোৎফুলকাশ্রু গদ্গদম প্রোৎকণ্ঠ উদ্গায়তি রৌদ্র নৃত্যদি। সময় আছে মা? হ্যাঁ, এই ভক্তি মানে ভক্তি একটা মহান প্রয়োগ। মানে প্রয়োগটা কি একটু বুঝে? প্রয়োগ, মহান প্রয়োগ। তোমরা ভক্তি ভালো করে বুঝছো না। এটা বাবা কি, ওর অনেক শক্তি আছে। সেই ভক্তি ভালো করে যদি আমরা অভ্যাস করছি না, ও ভিতরে ঢুকে অনেক কিছু করে ফেলবে, অনেক। এখানে বলা হয়েছে নিশম্য কর্মাণি গুণান তুল্যান বীর্যাণি লীলাদনুভিকৃতানি
यदादिहर्षोत्पुलकाश्रुगद्गदं प्रोत्कण्ठ उद्गायति रौदि नृत्यति निशम्य कर्माणि गुणान् अतुल्यान् वीर्याणि লীলাতনুভিকৃতানি। ভগবানের সম্বন্ধে অনেক কিছু লেখা হয়েছে শ্রীমদ্ ভাগবতে ভর্তি। কৃষ্ণ পরমাত্মার জন্ম কখন হলো? রাত্রিবেলায় হলো। সেই জন্ম ধরার জন্য কি কি করেছেন কংস, করে কি হলো? চোখ বন্ধ হয়ে গেল, সবাই ঘুম করেছে। সেই সময় কৃষ্ণ পরমাত্মার জন্ম হলো, কেউ ছিল না, সিকিউরিটি গার্ড সব। রাত্রিবেলায় 12টার সময় তো একটু বর্ষা ছিল আর খুব শীতল বায়ু, সবাই ভালো করে ঘুম করেছে, কেউ ধরতে পারল না। এই হচ্ছে কথা। এইসব আমরা অনেক কিছু শুনবো, অনেক শুনবো, আমরা পড়তে পারবো না প্রথমে। অন্য লোক পড়ে পড়ে যারা কথার রূপে বলছে সেটা শুনে নিশম্যা কর্মাণি গুণান তুল্যান বীর্যাণি লীলাতনুভিকৃতানি। লীলা রূপে ভগবান শরীর নিয়ে অনেক কিছু মহান মহান বীর্য পরাক্রম সব কিছু করে ফেলেছেন। এটা যখন আমরা শুনি শুনি শুনি, আর শুনবার সময় প্রথমে কিছু হবে না, কিন্তু ভক্তি নিয়ে, প্রেম নিয়ে, আদর নিয়ে, ভক্তি নিয়ে শুনলে আদিহর্ষ পুলকাশ্রু গদ্গদম, নিজের আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে অতি হর্ষ, অত্যন্ত আনন্দ উৎপাদন হবে এমনি শুনলে। পুলকাশ্রু গদ্গদম, রোমহর্ষণ, রোমাঞ্চ হবে, আর নিজের শব্দ গদগদ হবে। গদগদ তো জানে না। প্রোৎকণ্ঠা, এই গলায় খুলে প্রোৎকণ্ঠা উদ্গায়তি, জোর করে রৌদি নৃত্যদি। বাহ, কালকে বলবো। আমার কালকে নেই, 5 দিন বলে হয়ে গেছ, তাহলে এই চিনতে বলবো। আমি একদিন চাই না। হ্যাঁ, এই দিন তুমি বলো, কালকে আমি বিশেষ করবো। निशम्य कर्माणि गुणान् तुल्यान् वीर्याणि लीलातनुभिकृतानि यदादिहर्षोत्पुलकाश्रुगद्गदं प्रोत्कण्ठ उद्गायति रौद्र नृत्यति। जयति जयति देवो देवकी नन्दनोऽयं, जयति जयति कृष्णो वृष्णिवंशप्रदीपः, जयति जयति मेघश्यामलः कोमलाङ्गो, जयति जयति पृथ्वीभारनाशो मुकुन्दः, जयति जयति पृथ्वीभारनाशो मुकुन्दः। हरि हरि
हरि ओम तत्सत जय गुरु একবার ওঙ্কার মুদ্রা নিয়ে বলো ও हरि ओम तत्सत जय गुरु जय गुरु जय गुरु